আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। আজকের প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন নং 3। তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ এখানে সংঘর্ষের একটা ব্যাপার আছে, তাই না? দেখো, এখানে দুটি বস্তুর কথা বলা হয়েছে এবং দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, কিন্তু সংঘর্ষের আগের কথাও বলে দিয়েছে। অর্থাৎ দেখো, দুটি ভিন্ন ভরের দুটি বস্তু দুটি ভিন্ন বেগে, ঠিক আছে, একে অপরের বিপরীত দিকে, এই বস্তুটি এই দিকে এবং এই বস্তুটি এই দিকে, ঠিক আছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে দুটি বস্তু, ঠিক আছে। এবং এটা কিন্তু সংঘর্ষের আগের দৃশ্যপট, ঠিক আছে। সংঘর্ষের আগে কি হয়েছিল বা কি হওয়ার কথা ছিল, ঠিক আছে, দেখিয়ে দিয়েছে যে কোন দিকে ছিল তারা দুজন। এবং সংঘর্ষের পরে, অর্থাৎ যখন সংঘর্ষ হয়ে গেল, তখন দেখো বস্তুদ্বয় কিন্তু লেগে গেছে, তাই না? সংঘর্ষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে, অর্থাৎ এই বস্তুটি এবং এই বস্তুটি যখন সংঘর্ষ হয়ে যায় দুজনের মধ্যে, তখন কিন্তু সংঘর্ষের পরে তারা একই বেগে চলতে থাকে, ঠিক আছে। কিন্তু বলে দেয়নি কোন দিকে চলে, ঠিক আছে। দেখো, এখন আমরা গ নং সমাধান করব। মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। অর্থাৎ এই যে সংঘর্ষ হলো, ঠিক আছে, সংঘর্ষ হওয়ার পরে বস্তুদ্বয় কোন বেগে বা কত বেগে চলতে থাকবে, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, আমাদের কি কি দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখে নেব। ভর বস্তুদ্বয়ের ভর, ঠিক আছে, বস্তুদ্বয়ের বেগ লিখে নেব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমরা কিন্তু বেগের একক জানি m(s)(1), এটাও কিন্তু বেগের একক কিলোমিটার প্রতি ঘন্টায়, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় ব্যবহার করি m(s)(1)-এ। এখন m(s)(1)-এ যাবো কিভাবে? দেখো, একক পরিবর্তন আশা করি তোমরা পারো। কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে, ঠিক আছে, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 1000 দ্বারা গুণ করব, ঠিক আছে। এই যে দেখো, 50-এর সঙ্গে 1000 দ্বারা গুণ করেছি এবং এখানে পার আওয়ার আছে, প্রতি ঘন্টায় আছে। এখন আমরা প্রতি ঘন্টায় আছে, তাই না? অর্থাৎ ভাগ আকারে আছে কিন্তু, ঠিক আছে, এইচটা কিন্তু নিচে আছে, ঠিক আছে। এখন ঘন্টা থেকে আমরা সেকেন্ডে যাব, ঠিক আছে। ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে আমাদেরকে 3600 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। কারণ কি, দেখো, এখানে পার আওয়ার আছে, অর্থাৎ ভাগ আকারে আছে কিন্তু এইচ, ঠিক আছে। অর্থাৎ হরে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করে দেব, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে আমাদের মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। দেখো, ক্যালকুলেশন করার পরে আমরা পেয়েছি 13.89 m(s)(1), ঠিক আছে। আশা করি তোমরা পারো ক্যালকুলেশন করতে। একইভাবে আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও আমরা দেখো, এখানে 1000 দ্বারা গুণ করেছি, 3600 দ্বারা ভাগ করেছি, ফলে আমরা m(s)(1)-এ চলে গেছি। কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেই ব্যাপারটি তোমরা কি লক্ষ্য করেছো কিনা? দেখো, ইউ ওয়ান কিন্তু 50ই ধরেছি আমরা, +50, তাই না? কিন্তু 65-এর আগে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে যে কোনো একটা বস্তুর দিক বেগের দিক কিন্তু মাইনাস ধরে নিতে হবে। কারণ কি, দেখো, একটা বস্তু আরেকটা বস্তুর সাপেক্ষে একে অপরের বিপরীত দিকে চলছে, তাই না? অর্থাৎ যে কোনো একটা আদিবেগকে তুমি এখানে ঋণাত্মক ধরে নেবে, ঠিক আছে। এটা দিক বোঝাচ্ছে, ঠিক আছে, যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর বিপরীতে চলছে, এরকমভাবে আমাদেরকে দিক বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, প্রথম বস্তুর আদিবেগের দিক বরাবর বেগ ধনাত্মক আমরা ধরে নিয়েছি, মনে করি, ঠিক আছে। তুমি চাইলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও ধনাত্মক ধরতে পারতে, তখন কিন্তু প্রথম বস্তুর ক্ষেত্রে ঋণাত্মক হয়ে যেত, ঠিক আছে। তোমার ইচ্ছে। এখন কোনটাকে তুমি মাইনাস ধরবে, কোনটাকে প্লাস ধরবে, তোমার ইচ্ছে, ঠিক আছে। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি আদি ভরবেগ দ্বয়ের সমষ্টি, যত বস্তু থাকবে, ঠিক আছে। এখানে তো দুটো বস্তু নিয়ে কথা হচ্ছে, তার কি দুটি বস্তুর আদি ভরবেগ এর সমষ্টি, সরি, দুটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং দুটি বস্তুর সেই ভরবেগের সমষ্টি সমান হবে, ঠিক আছে। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে। দেখো, এই সূত্র থেকে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। m1u1 m2u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2, ব্র্যাকেট দিয়ে ভি গুণ করে দিয়েছি। আসলে এখানে কিন্তু v1 v2 হবে না, কারণ কি, একই বেগে চলছে, সংঘর্ষের পর বস্তুদ্বয় কিন্তু একই বেগে চলতে থাকে, অর্থাৎ শেষ বেগ, ঠিক আছে, সবার জন্য সমান। তার কি, একটা ভি দ্বারা এই দুটোর যোগফলকে গুণ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? এখন দেখো, m1 প্লাস m2টা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা পক্ষান্তর পারো, ঠিক আছে। দেখো, ভাগ করে দিয়েছি। এখন আমরা মান বসিয়ে দেবো চিহ্ন সহ, কিন্তু দেখো, -65, ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেশন করে আমরা -18.06 m(s)(1), ঠিক আছে, চিহ্ন সহ কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে ক্যালকুলেশন আশা করি তোমরা পারবে, ঠিক আছে? ক্যালকুলেটর চাপলে তোমরা এটাকে মানে ক্যালকুলেশন করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো এখন আমাদেরকে একটা জিনিস মানে ঠিক করতে হবে যে কোন দিকে যাবে, ঠিক আছে? মানে বস্তুদ্বয় মিলিত হয়ে কোন দিকে যাবে, দিকটা কোন দিকে হবে। দেখো মিলিত বস্তুদ্বয়ের বেগ 1.207 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখো এখানে কিন্তু মানে প্রতি ঘন্টায় এসে গেছে, মানে আমরা কিন্তু এই যে এমএস ইনভার্স ওয়ান মানে আমরা কিন্তু কিলোমিটার পার আওয়ারে নেই নি এখনও, ঠিক আছে? দেখো 0.3355 এমএস ইনভার্স ওয়ান, এটাকে তুমি মানে যদি কিলোমিটার পার আওয়ারে নিতে পারো মানে তাও হবে, ঠিক আছে? তখন হবে মান 1.207, ঠিক আছে? আর এমএস ইনভার্স ওয়ানে রাখলেও সমস্যা নেই, ঠিক আছে? মানে যে কোনো একটা রাখলেই হয়। অর্থাৎ মিলিত বস্তুদ্বয়ের বেগ হয় তুমি কিলোমিটার পার আওয়ারের মান ব্যবহার করবে অথবা এমএস ইনভার্স ওয়ানের মান ব্যবহার করবে, মানে যে কোনো একটা এককের মান সহ একক ব্যবহার করবে, ঠিক আছে? এখানে কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেছে, কারণ দেখো এখানে কিলোমিটার প্রতি আওয়ারে বলা আছে এই জন্য, ঠিক আছে? অর্থাৎ মিলিত বস্তুদ্বয়ের বেগ 1.207 কিলোমিটার পার আওয়ার এবং এর দিক হবে, দেখো আমরা কিন্তু মানে মিলিত বেগের মান ধনাত্মক পেয়েছি, তাই না? আমরা ধনাত্মক বেগের মান কারটা ধরেছিলাম, দেখো আমরা কিন্তু প্রথম বস্তুর আদিবেগের দিক কিন্তু ধনাত্মক ধরেছিলাম, তার মানে কি প্রথম বস্তুর আদিবেগের দিকে মানে আদিবেগের দিকে যাবে, ঠিক আছে? সংঘর্ষের পরে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আশা করি তোমরা একক পরিবর্তন পারো, ঠিক আছে? এমএস ইনভার্স ওয়ান থেকে কিলোমিটার পার আওয়ারে কীভাবে যেতে হয় অথবা কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স ওয়ানে কীভাবে আসতে হয়, ওই একই কিন্তু প্রসেস, ঠিক আছে? মানে একই প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ঘনং সমাধান করব। দেখো উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়, মানে আমাদের দেখতে হবে সংঘর্ষের ক্ষেত্রে, ঠিক আছে? মানে সংঘর্ষ হলো, এত কিছু হয়ে গেছে এখানে, এখন ভরবেগ কি সংরক্ষিত হবে নাকি, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি সমান হবে নাকি, অথবা মানে দুটোই গতিশক্তি আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান হবে নাকি, এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা এখন মানে আগের মতোই যা যা আছে লিখে নেব, ঠিক আছে? আদিবেগ যা ছিল মানে আমরা তো গতেই ক্যালকুলেশন করে ফেলেছি, তাই না? 50 কিলোমিটার পার আওয়ারের মান কি, মানে এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে যদি আমরা এমএস ইনভার্স ওয়ানে নিই তাহলে কিন্তু আদিবেগের মান 13.89 হবে। দেখো ক্যালকুলেশন আশা করি তোমরা পারো। এই যে দেখো আমরা কিন্তু একক পরিবর্তন করেছি, ফলে কিন্তু মানেরও কিছুটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আমরা ইউজ করব এমএস ইনভার্স ওয়ান এককে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবং ভরদ্বয় লিখে নিয়েছি, মানে প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর মিলিত বেগ কিন্তু আমরা পেয়ে গেছি 0.3355 এমএস ইনভার্স ওয়ান এককে, ঠিক আছে? এখন দেখো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি আমরা বের করে ফেলি, মানে m1u1 প্লাস m2u2, অর্থাৎ বস্তুদ্বয়ের মানে প্রথম বস্তুর এবং দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগে আদিবেগের সমষ্টি, ঠিক আছে? দেখো চিহ্ন সহ কিন্তু বসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চিহ্ন সহ, ঠিক আছে? দেখো আমরা ক্যালকুলেশন করার ফলে 553.5 এখানে দেখো কেজি এমএস ইনভার্স ওয়ান, ঠিক আছে? ভরবেগের একক কিন্তু কেজি এমএস ইনভার্স ওয়ান, ঠিক আছে? মানে এত এসেছে, এটাই হচ্ছে আমাদের ভরবেগের মানে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি, ঠিক আছে? বস্তুর ক্ষেত্রে। এখন আমরা সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ m1 v1 প্লাস m2 v2, কিন্তু এখানে তো v1 আর v2 হবে না, এখানে যেহেতু একটা বেগই প্রাপ্ত হবে উভয় বস্তু, সেহেতু m1 প্লাস m2-র সঙ্গে আমরা v দ্বারা গুণ করে দিলে আমরা মানে সংঘর্ষের পরের ভরবেগ পেয়ে যাব, ভরবেগের সমষ্টি পেয়ে যাব। দেখো ভরদ্বয় আমরা যোগ করে দিয়েছি এবং মিলিত বেগ কত পেয়েছিলাম আমরা, দেখো মিলিত বেগ কিন্তু গতে পেয়েছিলাম এই যে এত 0.3355, ঠিক আছে? এটা আমরা বসিয়ে দেব, ফলে 553.5 কেজি এমএস ইনভার্স ওয়ান এসেছে। দেখো তো এখানে আদি ভরবেগও এসেছিল, আদি ভরবেগের মানও ছিল 553.5 কেজি এমএস ইনভার্স ওয়ান, এবং শেষ ভরবেগ, ঠিক আছে, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টিও ছিল 553.5 কেজি এমএস ইনভার্স ওয়ান। দেখো তো এখানে কিন্তু উভয় মান সমান এসেছে, তার মানে কি সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সমান সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি মানে সমান হয়ে গেছে, অর্থাৎ ঘটনা মানে উদ্দীপকের ঘটনায় ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, ঠিক আছে? মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা মেনে চলেছে। এখন আমরা দেখব গতিশক্তিটা কি, মানে গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, ঠিক আছে? দেখো গতিশক্তি, আমরা গতিশক্তির সূত্র জানি কিন্তু হাফ এম ভি স্কোয়ার, তাই না? কিন্তু আদি গতিশক্তির সূত্র হবে হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে? দেখো সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি, অর্থাৎ প্রথম বস্তুর আদি গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি হবে হাফ m2 u2 স্কোয়ার,
ঠিক আছে, চিহ্ন সহ কিন্তু মান বসিয়ে দেবে। দেখো ভরের মান বসিয়ে দিলাম, তারপর আদিবেগের মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে বস্তু ভেদে আমরা মানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে M2 U2 মানে M1 এগুলো কিন্তু প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর কথা বলা হয়েছে, ঠিক আছে। তুমি কোনটাকে প্রথম বস্তু ধরবে এটা তোমার উপর নির্ভর করবে, ঠিক আছে। তুমি এটাকে প্রথম বস্তু ধরতে পারো, অথবা এটাকে ধরতে পারো প্রথম বস্তু, অথবা এটাকে দ্বিতীয় বস্তু, এটাকে প্রথম বস্তু, ঠিক আছে। এভাবে তোমাকে ধরে নিতে হবে। আশা করি এগুলো তোমরা পারো। দেখো আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার ফলে দেখো চিহ্ন সহ কিন্তু বসাতে হবে, অবশ্যই খেয়াল রাখবে। দেখো ক্যালকুলেশন মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করার ফলে আমাদের মান এসেছে দেখো 205800 জুল, ঠিক আছে। শক্তির একক কিন্তু জুল, ঠিক আছে। এখন সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি বের করব, অর্থাৎ হাফ mv² প্লাস হাফ mv², মানে দুটি বস্তুর ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। মানে M1 M2 V1 V2, কিন্তু এখানে V1 আর V2 তো হবে না, মানে V যেহেতু একটা নির্দিষ্ট মান দুজনের ক্ষেত্রেই, অর্থাৎ আমরা V ইউজ করব, ঠিক আছে। দেখো এখানে হাফ b² কমন নিয়ে নিয়েছি, মানে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। আর M1 M2 মানে এটা তো যোগ হয়ে গেল, মানে ভাগ করে দিয়েছি মানে কি যোগ হয়ে গেছে, ঠিক আছে। মানে তোমরা সরাসরি ক্যালকুলেটরে মান বসিয়ে দিলেই মানে ডাইরেক্ট তোমরা 92.86 জুল মান পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তো এখানে গতিশক্তির আদি গতিশক্তি একরকম এসেছে, আবার মানে শেষ গতিশক্তি অন্যরকম এসেছে, ঠিক আছে। মানে ভরবেগের মানে গতিশক্তির সমষ্টি, ঠিক আছে, দুটো কিন্তু মিলল না, তাই না? অর্থাৎ এই দুটো মেলেনি, এই জন্য গতিশক্তি কিন্তু সংরক্ষিত হয়নি। অর্থাৎ তুমি কি বলতে পারো, সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি নট ইকুয়াল টু সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি। অর্থাৎ উদ্দীপকের ঘটনাটিতে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি কিন্তু সংরক্ষিত হয়নি, কারণ আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি সমান হয়নি। অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা মানলেও গতিশক্তির সংরক্ষণশীলতা কিন্তু মানে না, ঠিক আছে। আমরা কিন্তু মানে সমাধান করে ফেলেছি, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।